বলছে ইয়াসির জীবন দিবি না ঈমান ছাড়বি তুই বল। ভাইরা আপনারা কেমন ঈমান আনবেন? ইয়াসির তখন বলেছিল বেঈমান, আমার বিবি সুমাইয়া শহীদ হয়ে জান্নাতি হলো, আমিও শহীদ হয়ে যাব, আমাদের সন্তান আম্মার শহীদ হবে, কিন্তু আমি ঈমান ছাড়ব না। নারে তাকবীর। ঈমান ছাড়তে বারবার আবু জাহল বলল ইয়াসিরকে, ইয়াসির শুনতে রাজি নয়। বেঈমান আবু জাহল ইয়াসিরকে মাটিতে ফেলে দিল। ইয়াসিরের ডান দিকে একটা ঘোড়া, বাঁ দিকে একটা ঘোড়া, ইয়াসিরের বাঁ পায়ে একটা লোহার শিকল, ডান পায়ে একটা লোহার শিকল, দুটি শিকলকে দুই দিকের ঘোড়ার পায়ে বেঁধে দিল। দুটি ঘোড়া দুই দিকে মুখ করে আছে, দুটি ঘোড়ার পায়ে ইয়াসিরের দুটি পা বাঁধা আছে। বেঈমান আবু জাহল ইয়াসিরকে বলল, আরে ইয়াসির তুই দেখ মৃত্যু কত ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক, দেখ মত কত কঠিন, তুই দেখ ঈমান ছাড়বি না জীবন দেবি বল। হযরত ইয়াসির কেঁদে কেঁদে অস্ত্র ঝরিয়ে বলেছিলেন, আরে বেঈমান শুনে নে, আমি মৃত্যুকে ভয় পাই না, আমার মরণ হয়ে গেলে আমি ঈমান ছাড়ব না, ছাড়ব না, ছাড়ব না। বেঈমান আবু জাহল দুটি ঘোড়াকে দুই দিকে তেড়ে দিল। হযরত ইয়াসিরের দু পায়ের মাঝখান দিয়ে ছিঁড়ে গেল, দু পায়ের মাঝখান দিয়ে ছিঁড়ে গেল। হযরত ইয়াসির দ্বিখণ্ড হলো, তাজা রক্ত জমিনে পড়লো, জীবন দিয়ে দিল, কিন্তু সেও ঈমান ছাড়ে না, ঈমান ছাড়েনি। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত বিলাল এনেছে ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে, তবু বিলাল, তবু বিলাল ছাড়েনি ঈমান, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত খাব্বাব এনেছে ঈমান কত কষ্ট করে, কাফেরেরা পাথর মেরে বুকে আঘাত করে, পেছন দিকে, পেছন দিকে তাকালে পরে দেখা যায় বুকের সিনা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত হানজালা এনেছে ঈমান কত কষ্ট করে, বিয়ের পরে প্রথম রাতে ছিলেন বাসর ঘরে, যুদ্ধের দামামা, যুদ্ধের দামামা উঠলো বেজে, হলো না গোসল করা। দেখো কেমন ঈমান এনেছে
আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা, নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। তাহলে মুত্তাকি হতে গেলে এক নাম্বার গুণ আল্লাহর উপরে ঈমান। সবাই বলুন, কার উপরে ঈমান? আল্লাহর উপরে ঈমান। দ্বিতীয় নম্বর শুনেন, 5টা ঈমান বলেছি, আপনারা বলুন কটা বললাম? দ্বিতীয় নম্বর আল্লাহ বলেন ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপরে, পরকালের উপরে ঈমান। কোরআন মাজিদে দেন পরকালের উপরে ঈমান কেমন জি? এইটুকু আপনি বুঝেন তাহলে বুঝতে পারবেন। পরকালের উপরে ঈমানটা খালি বুঝেন। এই কোরআনকে 4 ভাগ করবেন। আপনারা আমার সঙ্গে বলুন, ক ভাগ? 4 ভাগের মধ্যে 3 ভাগ শুধুমাত্র আল্লাহ পরকালের কথা বলেছেন। বলুন সুবহানাল্লাহ। 1 ভাগ দুনিয়া ইহকাল, 1 ভাগ পরকাল। সবাই বলুন না ভাই, 3 ভাগ। তাহলে আখিরাতের কথা কোরআনে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। কেন? এটা লোক চুরি করে, জিনা করে, নামাজ পড়ে না, সব রকম পাপ করে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওই লোকের ভিতরে যদি আখিরাত চলে আসে সব গুনার রাস্তা বন্ধ হবে। একটু হ্যাঁ কিনা ভাই বলে? সব পাপ বন্ধ, শুধু ওর ভিতরে আখিরাত থাকতে হবে। কি থাকতে হবে? আজকে আমাদের আখিরাত আছে? আরে কোরআন আল্লাহ বলছেন আখিরাত নাই নাই। একটু আপনাকে বলি, একটু আমার দিকে তাকান। এটা লোক কিয়ামতের দিন আল্লাহকে এইভাবে বেঁধে রেখেছে। আমার দিকে দেখেন, এইভাবে বেঁধে রেখেছে। সে যত বড়ই হোক, ওকে পেছনে হাত করে বেঁধে রেখে দিয়েছে। আল্লাহ বলছেন ওই 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 দাঁড়া, স্ট্যান্ডার্ড দাঁড়া, একদম দাঁড়া। লোকটার এইভাবে বাঁধা আছে আর দাঁড়িয়ে আছে, এইভাবে দাঁড়িয়ে আছে। আল্লাহ বলবেন একদম নড়চড় করবি না, ও দাঁড়িয়েছে। আপনি হচ্ছেন দাঁড়িয়ে আছে, তো কি হয়েছে শুনেন। সূর্য আজকে কত উপরে আছে কেউ বলতে পারবে? আপনার মাথার কত উপরে সূর্য আছে ধারণা আছে আপনার? ধারণা নেই। আল্লাহ যেদিন ওই লোকটাকে দাঁড় করাবেন, মাথার 1 মাইল উপরে সূর্য চলে আসবে, বলবে দাঁড়াও। সূর্যের তাপে তার মগজগুলো টকবক করে ফুটতে ফুটতে ওই মগজগুলো চোখ দিয়ে কান দিয়ে গলে 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 পড়বে। সেদিন তার পালাবার পথ নেই। আল্লাহ বলবে একদম দাঁড়া, একদম দাঁড়া, হিলতে পাবি না। লোকটা কে? লোকটা কে? লোকটা পরকাল বিশ্বাস করেনি, আখিরাত বিশ্বাস। দলিল দিচ্ছি শোনেন। এই লোকটা সূর্যের তাপে দাঁড়িয়ে থাকতে থাকতে চামড়া ঝলছে যাবে, পুড়ে যাবে, চুল নাই হয়ে যাবে, মগজগুলো ফুটবে, ঘামতে ঘামতে তার ঘাম এই পর্যন্ত নাক পর্যন্ত হবে। মনে হবে সে নদীতে পুকুরে গা ধুতে গেছে। আল্লাহ এবার বলবেন জাহান্নাম, জাহান্নামে 70,000 ফেরেশতা আছে। জাহান্নামে 70,000 লাগাম আছে। লাগাম, লাগাম বুঝেন তো আপনারা? এরা হেনা বলে না, উটের লাগাম, গরুর লাগাম, এরকম লাগাম বুঝেন না? জাহান্নামে 70,000 লাগাম আছে, আর প্রত্যেকটা লাগামে 70,000 করে ফেরেশতা আছে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এবার বলবেন এই ফেরেশতারা, ওই লাগাম ধরে যারা দাঁড়িয়েছে ওদেরকে আল্লাহ রাখবেন। ফেরেশতারা বলবেন জি আল্লাহ। তখন আল্লাহ বলবেন জাহান্নামকে টেনে নিয়ে এসো, জাহান্নামকে টেনে নিয়ে এসো। কথা যেন ভুল না হয়, একটা লোককে বেঁধে রেখে দিয়েছে, দাঁড় হয়ে ছোট মনে রাখবেন। এবার আল্লাহ বলছেন জাহান্নাম কি নিয়ে এসো।
ফেরেশতারা জাহান্নামকে টানতে 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 কিয়ামতের ময়দানে উপস্থিত করে দিবেন। জাহান্নাম মেঘের গর্জনের মতো চিৎকার করবে, গর্জন করবে, বাঘের মতন গর্জন জাহান্নাম মারবে। আর জাহান্নাম বলবে, আল্লাহ বেঈমানগুলোকে আমার ভিতরে দেন, অত্যাচারীগুলোকে আমার ভিতরে দেন। জাহান্নাম কিয়ামতের ময়দানে উপস্থিত মেঘের মতন গর্জন মারবে। আর ওই লোকটাকে বেঁধে রেখে দিয়েছে ওইখানে, ও তখন নিজের চোখে